একেবারে প্রতিবেশী দেশ বাংলাদেশ লাগোয়া যে রাজ্যটা রয়েছে ভারতবর্ষে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এবার সোচ্চার হচ্ছেন আস্তে আস্তে বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে। তারই মধ্যে একটা কথা বলে ফেললেন ফিরহাদ হাকিম, যিনি রাজ্যের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, যিনি কলকাতার মেয়র এবং যিনি একজন বড় সংগঠকের ভূমিকা পালন করে এসেছেন এতগুলো বছর ধরে, দলনেত্রীর খুব প্রিয় সেই ববি হাকিম। তিনি একটা অনুষ্ঠানে মন্তব্য করতে গিয়ে বলে ফেলেন যে পশ্চিমবঙ্গে আমরা কি বলেছেন তিনি এবং কেন রাগ হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ওপর, সমস্যার সূত্রপাতটা কোথা থেকে হয়েছিল আসুন শোনাই। सब सुमित राय साहब देते हैं। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। हमारे कौम बहुत सारे जगह हम देखते हैं कुछ भी होता है तो मोमबत्ती मिছিল करते हैं, वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा, अपने औकात अपने रुतबा ऐसे जगह पर बढ़ा जो तुम खुद जस्टिस देने के लायक होगे, जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। ফিরহাদ হাকিমের বক্তব্য শুনলেন, এখান থেকেই সমস্যাটার সূত্রপাত। আক্ষরিক যদি অনুবাদ করি তাহলে এটাই দাঁড়ায় যে আল্লাহর যদি আশীর্বাদ থাকে তাহলে আমরা একদিন সংখ্যা গুরুতে পরিণত হব। এই মুহূর্তে আমরা সংখ্যায় কম, তাই আমাদেরকে মাইনরিটি বলা হয়ে থাকে, আমরা সংখ্যায় কম, কিন্তু যদি আল্লাহ আশীর্বাদ করে তাহলে আমরা একদিন সংখ্যা গুরুতে পরিণত হব। এই কথাটা ফিরহাদ হাকিমের মুখে শোভা পায় কি? খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আমরা নয়, এই প্রশ্নটা তার দলের অন্দর থেকেই উঠে এসেছে। এমনকি ডেবরা, পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, তিনি নিজেও একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তিনি নিজেও বলেছেন যে এই কথাটা বলাটা বোধহয় সমীচীন নয়। এই বক্তব্যটা তাকেও বলতে শোনা গিয়েছিল। এখান থেকেই সমস্যার সূত্রপাত। তারপর কি হলো? এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা দূরত্ব তার সঙ্গে দলনেত্রীর? কয়েক যোজন কি দূরত্ব বেড়ে গেল? সেই বিষয় নিয়েই কথা বলবো। অনির্বাণ আমার কলিগ রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে। অনির্বাণ, কতটা দূরত্ব বাড়লো? কয়েক আলোকবর্ষ কি বেড়ে গেল দূরত্ব? দেখো, সেটা বলা যায় কিনা জানি না, তবে মূলত আমরা কি অভিযোগ শুনে থাকি বিরোধীর থেকে, বিরোধীরা বা বিজেপি তারা বলেন বারবার করে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি মুসলমান বা একটা জাতি বা একটা সম্প্রদায়কে তোষণ করেন। কেন তোষণ করেন? নাকি একটা ভোট ব্যাংক পলিটিক্স রয়েছে, সে কারণে নাকি তোষণ করা হয় তাকে। তো মূলত সে জায়গায় দাঁড়িয়ে আমরা এটা দীর্ঘদিন ধরে শুনে এসেছি এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে ঈদের পরবে তার পাশাপাশি ইফতার পার্টিতে যোগ দেন এবং সেখানে তিনি যান এবং তিনি শুধু জানই নয়, একেবারে তিনি আল্লাহর নামও করেন এবং তার পাশাপাশি তিনি যে শাড়ি নিয়ে যে কানের পেছন থেকে যা নিয়ম রীতি যেগুলো রয়েছে সেগুলোও পালন করেন। সেটার থেকেই মূলত এই সব জিনিসগুলো শোনা যায়। কিন্তু এখন কি হলো? মূলত এখন যেটা হলো যে কথাও মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার উৎসব, একেবারেই সেই কথাটাও তিনি বলেন, একেবারে সেটা উৎসবে শামিল হয়েছে, একেবারে সেটা তো তিনি বলেনি। এবং তার পাশাপাশি তিনি দেখো আজ যেমন ক্রিসমাসের ওপেনিং রয়েছে সেখানেও তিনি যাবেন। তো মূলত সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে বারবার করে বিরোধীদের থেকে কি শুনতে হয়েছে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা সম্প্রদায় বা একটা জাতিকে তোষণ করছেন। কিন্তু এখন কি হলো? প্রায় 360 ডিগ্রি ঘুরে গেল খেলাটা। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে খোলা মঞ্চে অনেক কিছু ফিরহাদ হাকিমকে বলেছেন
এবং বলার পাশাপাশি আরও একটি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে দলের ওপর মহল মানে কারা? একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হলেন একেবারে দলের একনিষ্ঠ একজন লিডার, এবং এই যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত কিন্তু তার সঙ্গে আলোচনা না করে কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো বিধায়ক, কোনো সাংসদ নেন না। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে যে ফিরহাদ হাকিম, যিনি দুটো একেবারে গুরুত্বপূর্ণ মন্ত্রী দুটো দফতরের, তার পাশাপাশি তিনি কলকাতার মেয়র, এবং শুধু তাই নয়, তিনি কেএমডিএ চেয়ারম্যান। এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমকে কোথাও গিয়ে দলের তরফ থেকে সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি যে কড়া বার্তা দেওয়া হয়েছে, এবং যাতে মিডিয়ার সম্মুখীন হয়ে তিনি এই ধরনের মন্তব্য বা বক্তব্য না রাখেন সেই কথাও কিন্তু বলা হয়েছে। এবং বলে রাখি যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে গতকাল একটি ইনফোসিসের সংস্থা এবং তাদের একটি অনুষ্ঠান ছিল, এবং সেই অনুষ্ঠানে স্পষ্টভাবে বলা হয়েছিল, যেহেতু ওটা নিউ টাউনে হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে ফিরহাদ হাকিম, তিনি কেএমডিএ চেয়ারপারসন, তিনি উপস্থিত থাকবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন, কিন্তু সেই মঞ্চে ফিরহাদ হাকিম বা ববি হাকিমকে দেখা যায়নি। এবার আসি যে একটি মাইনরিটি সেলেরও প্রোগ্রাম ছিল, সেখানে মূলত মাইনরিটি সেলের মুখ হিসাবে বা তাকে ঘিরেই কিন্তু এই ফিরহাদ হাকিমকে ঘিরে অনেকেই তাকে নেতা মনে করেন, এবং সেই অনুষ্ঠানেও তিনি গড় হাজির। তার মানে কি স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাকে, সূত্র মারফত আমরা যা জানতে পারছি, যে দলের তরফ থেকে একটা কড়া বার্তা দেওয়া হয়েছে, এবং সেই কড়া বার্তাতে বলা হয়েছে যে আপনি মুখ সামলে থাকুন, এখন মিডিয়ার সামনে মুখ খুলবেন না এই বিষয় নিয়ে, এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় যাবেন না যে জায়গায় গেলে মিডিয়ার সম্মুখীন হতে হয়। এবং এইটাই আমরা সূত্র মারফত এই মুহূর্তে খবর পাচ্ছি যে ববি হাকিম বা ফিরহাদ হাকিমকে কিন্তু সচেতন করা হয়েছে। এবার আসি যে কেন সচেতন করা হলো। হঠাৎ করে কিছুর মধ্যে কিছু নেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা শেষ 3 থেকে 4 সপ্তাহ ধরে দেখছি যে তিনি কিন্তু বিশেষ করে কোথাও গিয়ে কিন্তু হিন্দু সম্প্রদায়ের ওপরে জোর দিচ্ছেন, এবং সেখানে দাঁড়িয়ে আমরা একেবারেই নিন্দুকেরা অন্য কথা বলে, এবং সে জায়গায় দাঁড়িয়ে তিনি জোর দিচ্ছেন। এবং শুধু তাই নয়, বাংলাদেশ নিয়ে কিন্তু তিনি বিধানসভা থেকে কড়া বার্তা দিয়েছেন, এবং তিনি বলেছেন যে কোথাও গিয়ে যদি তারা এই ধরনের জিনিস বাংলাদেশে চালায় তাহলেও কিন্তু আমরা লালিপপ মুখে নিয়ে বসে নেই।